আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহকে ডাক দিয়ে বললেন, আরে রূহ বাহির হয়ে কেন চলে আসলে? রূহ ডাক দিয়ে কই, রব্বুল আলামিন আদমের দেহ পিঞ্জরার ভিতরে এত অন্ধকার, আল্লাহ দম বইরে আসে, আল্লাহ থাকতে পারি না, এই জন্য বাইরে হয়ে চলে আসলাম গো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দ্বিতীয়বার রূহটা ঢুকাইলেন মুখ দিয়া। রূহটা ঢুকানোর পরে কিছুক্ষণ পরে রূহটা আবার বের হয়ে চলে আসলো গো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রূহকে প্রশ্ন করলেন, আরে রূহ বের হয়ে কেন চলে আসলে? আর আবার রূহ জবাব দিল, রব্বুল আলামিন আদমের দেহ পিঞ্জরার ভিতরে এত অন্ধকার, রব্বুল আলামিন দম বলে আসে থাকতে পারি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, জান্নাতের একটি স্বর্ণের তালাপাত্র ডাকনি সহ নিয়ে আসুন। জিবরাইল নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তালাপাত্রের ভিতরে এবার আদমের রূহটা রাখলেন এবং জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আদমের দেহটা, আদমের রূহটা, আমার বন্ধুর রূহুর অবশিষ্ট রূহটা সিদরাতুল মুনতায় আমি আল্লাহ অবশিষ্ট রূহটা রেখে দিয়েছি। যাও যাও জিবরাইল, আদমের দেহটাকে আমার বন্ধুর রূহুর সাথে দুই একবার স্পর্শ করে নিয়ে আসো। জিবরাইল নিয়ে গেলেন, দুই একবার মানে ছোঁয়া আনলেন, স্পর্শ করে নিয়ে আসলেন। আনার পর আল্লাহর হাতে দিয়েছে। আল্লাহর হাতে দেওয়ার পরে যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তৃতীয়বার মাথার তালু দিয়ে রূহ ঢুকাইছে। কোথায় দিয়া? মাথার তালু দিয়া। যেই মাত্র রূহটা মাথার তালু দিয়া তৃতীয়বার যখন ঢুকাইলেন, রূহ তো আর বাহির হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রূহকে ডাক দিয়ে বললেন, রূহ রে, এবার কেন বাইর হইস না? রূহ ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন এখন আদমের দেহ পিঞ্জরাটা এত আলোকিত হয়ে গেছে, এত আলোকিত হয়ে গেছে, যার দুই নজরে আমি আর কখনো দেখি না। আজকে আমার বিষয়বস্তু হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি সম্পর্কে। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি আমাদের কে বলেন? একটু জোরে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? আদি পিতা। আমরা হইলাম সন্তান নাকি? এই বিষয়ে আমাদের জানা দরকার আছে নাকি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন? জান্নাতে অনেক দিন রাখছেন, রাখার পরে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল কিভাবে পাঠিয়েছেন, আর আমরা কিভাবে আদমের সন্তান হইলাম। আমরা আজকে নামাজ পড়ি, 2 রাকাত সেজদা কোথায় থেকে চলে আসছে? আমরা উজুর ফরজ 4টা, এই ফরজ কোথায় থেকে চলে আসছে আমরা জানি না, জানার দরকার আছে না নাই? এই জন্যই যতটুকু আলোচনা করব সুন্দরভাবে মনোযোগের সাথে শুনতে হবে। রাজি আছেন তো? আমি আলোচনা বসার আগে মনে করলাম যে আমার মুহাব্বতের মানুষ সবাই চলে আসবে। আশা করি এখন যারা বাহিরে আছেন আপনাদেরকে অনুরোধ করছি অতি তাড়াতাড়ি আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন। হয়তো কোরআন হাদিসের কথা শোনার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন কিনা, কি বলেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে একজন খলিফা নিযুক্ত করতে চাই, তোমরা কি বলো? ক্বালু, ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, পৃথিবীর জমিনে আপনি অন্য জাতি সৃষ্টি করার কি দরকার? এরা তো পৃথিবীর মধ্যে এসে রক্তপাত করবে, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিবে, ভাই বোনের সম্পদ নিয়ে যাবে। আল্লাহ, কি দরকার আছে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তাছাড়া আমরাই তো
আপনার প্রশংসা, আপনার গুণকীর্তন, আপনার তাসবিহ পাঠের জন্য আমরাই যথেষ্ট, অন্য জাতি কি দরকার আছে? আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যা জানে ফেরেশতারা কি তা জানে? আমরা জানিনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ যা সৃষ্টি করবে, এই হলো আদম সৃষ্টির কাহিনী শুরু হয়ে গেছে। জান্নাতের মধ্যে ফয়সালা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাকে বিদায় করে দিয়া আল্লাহর কাছে 4 জন ফেরেশতা রাখলেন। কয়জন? একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কয়জন রাখলেন? একজন হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছি তো? হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বর হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু 3 জনের যদিও নাম না শুনি, আজরাইল তো আমরা চিনি, কি বলেন না? আজরাইল তো আমরা চিনি নাকি? যুবক ভাইরা, আজরাইলের আমরা চিনি না? চিনি, নাম শুনছি, তবে আজরাইল কি করে আমরা আজরাইলকে দেখি নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে 4 জন ফেরেশতা রাখলেন, আর সব ফেরেশতা আল্লাহ পাক জান্নাত থেকে বিদায় করে দিলেন। এবার 4 জন ফেরেশতাকে আল্লাহ বললেন, আমি আদম বানাবো, তোমরা মাটি নিয়ে আসো। এবার ফেরেশতারা জবাব দিয়ে, আল্লাহ কোথায় থেকে মাটি নিয়ে আসবো? আল্লাহ বললেন, বাইতুল্লাহ কাবাগর, যেখানে হাজী সাহেবরা হজ করে, বাইতুল্লাহ কাবাগর থেকে তোমরা মাটি নিয়ে আসো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি আনার জন্য হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি আদম বানাবো, কাবা শরীফ থেকে মাটি নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, গো জিবরাইল, আমি আদম বানাবো, কাবা শরীফ থেকে মাটি নিয়ে আসো গো। এবার জিবরাইল যখন মাটি আনার জন্য যখন কাবা শরীফের মধ্যে চলে গেলেন গো, যেই মাত্র কাবা শরীফের মধ্যে যখন মাটির মধ্যে যখন হাত রাখলেন, হাত রেখে যখন এক মুষ্টি মাটি যখন হাতের মধ্যে রইলেন, রোয়ার সাথে সাথে মাটি হাউমাউ করে চিল্লাইতে আরম্ভ করলেন। মাটি জিবরাইলকে ডাক দে, কই ভাই জিবরাইল, আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যেও না। আমাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদম বানাবে, ওই আদম সন্তানরা দুনিয়াতে ঝগড়া করবে, তারা গুনাহ করবে, যার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। ভাই জিবরাইল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মাটির কান্না দেখে হযরতে জিবরাইলের মাটির কান্না দেখে দয়া চলে আসলো। হযরতে জিবরাইল মাটি ছেড়ে চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, আমি আদম বানাবো, মাটি গোটাই। এবার জিবরাইল ডাক দিয়ে কই, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, মাটির কান্না দেখে আমার দয়া চলে আসলো, এই জন্য মাটি ছেড়ে আমি চলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরতে মিকাইলকে পাঠিয়ে দিলেন, আরে মিকাইল, আমি আদম বানাবো, এবার কাবা শরীফ থেকে মাটি নিয়ে আসো। এবার যখন মিকাইল যখন মাটি আনার জন্য যখন কাবা শরীফের মধ্যে চলে গেলেন গো, যেই মাত্র মাটির মধ্যে হাত রাখলেন, হাত রাখার সাথে সাথে মাটি হাওয়া করে চিল্লাইতে আরম্ভ করলেন। মাটির কান্না দেখে এবার হযরতে মিকাইলের দয়া চলে আসলো, মাটি ছেড়ে চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরতে ইসরাফিলকে পাঠিয়ে দিলেন, আমি আদম বানাবো, মাটি নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাত্র কাবা ঘরের মধ্যে মাটি আনার জন্য যখন চলে গেলেন গো, মাটির মধ্যে যখন হাত রাখলেন, মাটি আগের মতো হাউ হাউ করে চিল্লাইতে আরম্ভ করলেন।
এবার মাটি ডাক দিয়ে কই ভাই ইসরাফিল আমাকে নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও, আমাকে দিয়ে আল্লাহ যে আদম বানাবে ওই আদম সন্তানেরা দুনিয়ার মধ্যে গুনাহ করবে, যার কারণে আমাকে আল্লাহ জাহান্নামে দেবে। ভাই মিকাইল তুমি আমাকে, ভাই ইসরাফিল তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু মাটির কান্না দেখে ইসরাফিল মাটি ছেড়ে আল্লাহর কাছে চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরতে আজরাইলকে ডাক দিয়ে বললেন, আরে আজরাইল আমি আদম বানাবো, কাবা শরীফ থেকে মাটি নিয়ে আসো। আজরাইল আমরা চিনি তো, কি বলেন? তিনজন দিয়ে আল্লাহ পাঠাইছে, মাটি ছেড়ে মাটির কান্না দেখে দইরা চলে আসলেন। এবার আজরাইলকে হুকুম করলেন, আজরাইল আমি আদম বানাবো, মাটি নিয়ে আসো। কিন্তু আজরাইল যাকে একবার ধরে আর ছাড়িনি। কি বলেন? কি বলেন? আপনাদের আগের পূর্বেকার বাবা দাদা কে আজরাইল কি নিয়ে গেছে না? এখন কি সে আজরাইল আছে না? একটু জোরে বলেন। যাকে একবার ধরে আজরাইল ছাড়ে না। এই জন্য কবি বলেন, যেদিন আজরাইল আসবে মারবে তাফা, রক্ষা পাবে না জাননি বেকারিয়া। ঠিক কিনা? এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া, মরণের কথা তুমি গেছো ভুলিয়া। যেদিন আজরাইল আসবে মারবে তাফা, রক্ষা পাবে না জাননি বেকারিয়া। করেছ দালাল কোটা বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই চারি। ঠিক না? হও না যতই তুমি বীর পলোয়ার, হও না যতই তুমি শক্তিমান, সব কিছু ভেঙে চুরে হবে কানকার। জোরে বলেন ঠিক কিনা? যেদিন আজরাইল আসবে মারবে তাফা, রক্ষা পাবে না জাননি বেকারিয়া। ঠিক কিনা? আজরাইলের সাথে কি বাহাদুরি চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হযরতে আজরাইলকে ডাক দিয়ে বললেন, আরে আজরাইল আমি আদম বানাবো, কাবা শরীফ থেকে মাটি নিয়ে আসো। আজরাইল যখন কাবা শরীফের মধ্যে যখন মাটি আনার জন্য যখন চলে গেলেন গো বাবাজিরা, মনোযোগের সাথে শোনো। যাই মাত্র কাবা ঘরের মধ্যে যখন মাটির মধ্যে যখন হাত রাখলেন, হাত রেখে যখন এক মুষ্টি মাটি যখন হাতের মধ্যে নইলেন, লোয়ার সাথে সাথে মাটি হাওমা করে চিল্লাইতে আরম্ভ করলেন। আজরাইলকে ডাক দিয়ে কই, ভাই আজরাইল আমাকে নিয়ে যান, আমাকে দিয়া যে আদম বানাবে ওই আদম সন্তানরা দুনিয়ার মধ্যে গুনাহ করবে, যার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। ভাই আজরাইল আমাকে নিয়ে যান, আমাকে ছেড়ে দাও। আজরাইল ডাক দিয়ে কই, আরে মাটি তোর কান্না আমার মন গলাতে পারবে না, তোর কান্না আমার মন আকৃষ্ট করতে পারবে না, কারণ তোর কান্নার চেয়ে আমার মাবুদের হুকুম আমার কাছে অনেক বড় মূল্যবান। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল মাটি নিয়ে চলে আসে, আল্লাহর হাতে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত আজরাইলকে ডাক দিয়ে বললেন, আরে আজরাইল আমি জিবরাইলকে মাটি আনার জন্য পাঠাইলাম, কিন্তু জিবরাইলের দয়া লেগে গেল, মাটি ছেড়ে চলে আসলো গো। মিকাইলকে পাঠাইলাম, মিকাইল মাটি ছেড়ে চলে আসলো। ইসরাফিলকে পাঠাইলাম, ইসরাফিল মাটি ছেড়ে চলে আসলো। আরে আজরাইল আমি তোর কাছে জানতে চাই, তোর কি একটু দয়া লাগলো না, মায়া লাগলো না? তুই কাবা শরীফের মাটিটা নিয়ে আমার হাতে দিলেন। এবার আজরাইল ডাক দে কই, রব্বুল আলামিন ওই মাটির কান্নার চেয়ে আপনার হুকুম আমার কাছে অনেক বড় মূল্যবান। এই জন্য মাটি নিয়ে চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল তোর কাছে আমার আল্লাহর
আমি আল্লাহর হুকুম যেহেতু অনেক বড়, এরে আজরাইল তোরে আমি আজ থেকে আরেকটা দায়িত্ব দিতে চাই। এরে আজরাইল, আমার আদম যখন দুনিয়ার মধ্যে আসবে, আদমের অনেক সন্তানাদি, কোটি কোটি সন্তানাদি যখন হবে, ওই সন্তানাদির জান আজ থেকে কবজ করার দায়িত্ব তোর হাতে আমি আল্লাহ দিয়া দিলাম। আজ থেকে তুই জান কবজ করবি। আজরাইল ডাক দে কই, রব্বুল আলামিন মাফ চাই, এই দায়িত্বটা আমারে দিয়ে নেন। আল্লাহ কই কেন? আল্লাহ আপনার বান্দা বান্দিরা আমারে কইবে আজরে সহে দেন এখানা আমারটা লয়ে গেছে, আর জোরে নিছে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল আমার বান্দা বান্দি দেখে আমি এমন একটা ওসিলা দিয়ে আমি দুনিয়াতে নিয়ে যাব, আমার বান্দা বান্দিরা তোর কথা আমার কথা স্মরণও করবে না, মনেও করবে না, শুধু ওসিলার গালি মারবে। হাই রে হাই, আমার ছেলেটা যদি ঢাকা শহর বাসে নিয়ে গিয়ে যদি ট্রেনে যেত তাহলে তো মুক্ত। আরে যদি মোটর সাইকেল না চালায় যদি আমার ছেলেটা যদি রিক্সা দিয়ে চলে যাইতো তাহলে তো মুক্ত না। আরে আমার ছেলেটা যদি নৌকা দিয়ে হেঁটে না গিয়ে যদি ভৈরবের ব্রিজটা যদি হেঁটে হেঁটে যাইতো, নৌকা দিয়ে না গিয়ে, তাহলে তো আমার ছেলেটা মুক্ত। কি বলেন? শুধু খালি উসিরালে গাড়ি মানে। আল্লাহ পাক বললেন, তোর কথা আমার কথা স্মরণও করবে না। কিন্তু দুনিয়ার মধ্যে এরকম অবস্থা হইতেছে কিনা জুড়ে বলেন? কিন্তু আমরা দোষ দিই শুধু আজরাইল নিয়ে। আজরাইলের নেওয়ার কোনো ক্ষমতা আছে? জুড়ে বলেন। আমার আপনার যেদিন সময় শেষ হয়ে যাবে, কোনো কিছু রসুল্লাহ চলবে না যে আমার হেই হয়েছে সেই হয়েছে। আসল কথা আমার হায়াত শেষ। জুড়ে বলেন ঠিক কিনা? এবার আজরাইল কিন্তু মাটি কাবা শরীফ থেকে নিয়ে আসলেন, আল্লাহর হাতে দিলেন। বিষয়টা ভালো করে বুঝবেন। আল্লাহর হাতে দেওয়ার পরে আল্লাহ পাক রব বলেন, এবার আদম বানাবি। ওই মাটি দিয়া, কাদা মাটি তো, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। বানায়া 60 গজ লম্বা 120 হাত বানায় রাখছে। তখন তো ভিতরেতে কিছু নাই, কাদা মাটি দিয়ে বানাইছে, তো এখন ভিতরে কোনো কিছু নেই। তো সমস্ত ফেরেশতারা জান্নাতের মধ্যে কোথাও ঘুরতে গিয়েছিল, ইবলিসের সাথে গিয়েছিল। ইবলিস আয়েশা দেখে বিশাল বড় একটা দেহ দেখা যায়, 120 হাত। এবার ইবলিসকে আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ এটা কিতাব বানাইছে, দিয়ে বড় দেহ দেখা যায়। এরা যদি আল্লাহর ইবাদতকারী হিসেবে বানায়, তাহলে তো সারা জীবন তার ফেডার চিন্তাই করতে পারতো না, সারা পারতো না। আর আল্লাহর ইবাদত বন্দি কোন সময় করবো? জোরে বলেন ঠিক কিনা? কারণ যে বড় দেহ দেখা যায়। এবার ইবলিস বললেন, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি একটু ভিতরে ঢুকি, দেখি আল্লাহ কি বানাইছে। এবার কি বললেন? এবার ইবলিস একটু ভিতরে ঢুকলেন। আদমের পায়খানা রাস্তা দিয়ে, পিঞ্জরা রাস্তা দিয়া ইবলিস কি করলেন? ঢুকলেন। ঢুকার পরে ঢুকতে ঢুকতে উঠতে উঠতে নাভি পর্যন্ত উঠছে, তার ধম বইরা আসে, আর উঠতে পারে না। রাগের সুরে 3 বার আদমের দেহের ভিতরে 3 বার তুতুনিকে করছে। আল্লাহ পাক রব বলেন, জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, তুমি আদমের দেহ পিঞ্জরার ভিতর থেকে তুতুটা বাহির করে আমি আল্লাহর হাতে দেব। আমি আল্লাহ পাক রব বলে পৃথিবীর মধ্যে আরেকটা সৃষ্টি জীব আমি আল্লাহ পাক রব বলে নির্ধারিত বানাবো। তে আবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের দেহ পিঞ্জরার ভিতর থেকে তুতুটা বাইর করে আল্লাহর হাতে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তুতু দিয়া পৃথিবীর জমিনের মধ্যে কুকুর সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি সৃষ্টি করছে? কুকুর। দেখেন কিভাবে তাফসীরের ভিতরে আসছে, কত মজার কথা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি? জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের বাহিরে রাখছে 40 দিন। শুকানোর পরে জান্নাতের ভিতরে এবার ঢুকাইলেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ দাওয়াত করলেন। ফেরেশতাদেরকে বললে, তোমরা আসো, আমি আদমের দেহ পিঞ্জরার ভিতরে এবার রূহ ঢুকাবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ঢুকাবি। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটা ঢুকালেন নাকের দিয়া, নাক দিয়া ঢুকাইলেন। ঢুকানোর পরে রূহটা সাথে সাথে বের হয়ে চলে আসলো, মানে 20 মিনিট
20 সেকেন্ড সময় হয়েছে, বের হয়ে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রূহকে ডাক দিয়ে বললেন, আরে রূহ বাহির হয়ে কেন চলে আসলে? রূহ ডাক দিয়ে কই, রব্বুল আলামিন আদমের দেহ পিঞ্জরার ভিতরে এত অন্ধকার, আল্লাহ দম বইরে আসে, আল্লাহ থাকতে পারি না, এই জন্য বাইরে হয়ে চলে আসলাম গো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দ্বিতীয়বার রূহটা ঢুকাইলেন মুখ দিয়া। রূহটা ঢুকানোর পরে কিছুক্ষণ পরে রূহটা আবার বের হয়ে চলে আসলো গো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রূহকে প্রশ্ন করলেন, আরে রূহ বের হয়ে কেন চলে আসলে? আর আবার রূহ জবাব দিল, রব্বুল আলামিন আদমের দেহ পিঞ্জরার ভিতরে এত অন্ধকার, রব্বুল আলামিন দম বলে আসে, থাকতে পারি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, জান্নাতের একটি স্বর্ণের তালাপাত্র ডাকনি সহ নিয়ে আসুন। জিবরাইল নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তালাপাত্রের ভিতরে এবার আদমের রূহটা রাখলেন এবং জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আদমের দেহটা, আদমের রূহটা, আমার বন্ধুর রূহুর অবশিষ্ট রূহটা সিদরাতুল মুনতায় আমি আল্লাহ অবশিষ্ট রূহটা রেখে দিয়েছি। যাও যাও জিবরাইল, আদমের দেহটাকে আমার বন্ধুর রূহুর সাথে দুই একবার স্পর্শ করে নিয়ে আসো। জিবরাইল নিয়ে গেলেন, দুই একবার মানে ছোঁয়া আনলেন, স্পর্শ করে নিয়ে আসলেন। আনার পর আল্লাহর হাতে দিয়েছে। আল্লাহর হাতে দেওয়ার পরে যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তৃতীয়বার মাথার তালু দিয়ে রূহ ঢুকাইছে। কোথায় দিয়া? মাথার তালু দিয়া। যেই মাত্র রূহটা মাথার তালু দিয়া তৃতীয়বার যখন ঢুকাইলেন, রূহ তো আর বাহির হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রূহকে ডাক দিয়ে বললেন, রূহ রে, এবার কেন বাইর হইস না? রূহ ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন এখন আদমের দেহ পিঞ্জরাটা এত আলোকিত হয়ে গেছে, এত আলোকিত হয়ে গেছে, যার দুই নজরে আমি আর কখনো দেখি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আরে রূহ, এই হলো আমার বন্ধুর তাজাল্লুতি। আমার বন্ধুকে আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যদি সৃষ্টি না করতাম, না পাঠাইতাম, তামাম জাহান কোনো কিছু সৃষ্টি করার আমার প্রয়োজন ছিল না। আমার বন্ধুর তাজাল্লুতি। তৃতীয়বার যখন বন্ধুর রূহের সাথে যখন আল্লাহ জিবরাইলকে বললেন, রূহটার সাথে আদমের দেহটাকে তুমি, পিঞ্জরার দেহটাকে তুমি রূহটাকে স্পর্শ করে নিয়ে আসো। এবার তৃতীয়বার যখন মাথার তালু দিয়ে ঢুকাইলেন, রূহ বাইর হয়ে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ঢুকানোর পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, এবার তো রূহ ঢুকানো হয়েছে, আদম বসবে। যখন আদম যখন হাসি দিবে, দেখবেন আমরা যখন হাসি দেই তখন নাক দিয়া ময়লা আবর্জনা বের হয় না? কি বলেন? ময়লা আবর্জনা বের হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আদম যখন হাসি দিবে তখন জান্নাতের মধ্যে একটা মরিয়ম ফুল আছে, ফুলের নাম কি? মরিয়ম। তুমি জান্নাত থেকে মরিয়ম একটা ফুল আইনা আদমের নাকের সামনে তুলে ধরবে। আদম যখন হাসি দিবে তখন তার ময়লা আবর্জনা ফুলের মধ্যে যাবে। ওই ময়লা আবর্জনা ফুলটা সহ জান্নাতের মধ্যে রিজার্ভ করে রাখবে। আমি আল্লাহ ওই ফুল দিয়া দুনিয়ার মধ্যে আরেকটা জীব, আরেকটা প্রাণী, আরেকটা মানুষ আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আদম যখন হাসি দিলেন তখন জিবরাইল নাকের সামনে তুলে ধরছে, জান্নাতের মধ্যে রিজার্ভ করে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, জান্নাত থেকে রিজার্ভকৃত মরিয়ম ফুলটা তুই নিয়ে আয়। ওই ফুলটা এবার তুই হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের সামনে তুলে ধরবে। যখন নাকের সামনে যখন তুলে ধরলেন, মরিয়ম ঘ্রাণ নিলেন। ঘ্রাণ নেওয়ার পরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। কি বললেন? তার কি কোনো ছিল? স্বামী ছিল? হ্যাঁ, তার ছেলে কোথায় থেকে আসছে?
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করছে। এবার আদমের সাথে একটা গোপন বৈঠক আছে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, হে আদম, তুমি জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো, আরাম আয়াশ করতে থাকো। এবার জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেছে, করতে করতে ৭০,০০০ বছর হয়ে গেছে। আদমের একার ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার করলেন কি, বাচ্চারা যদি কথা বলে কিভাবে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি একটা ডাক্তারি সার্জারি ডাক্তার সেজে তুমি জান্নাতের মধ্যে যাও আদমের কাছে। তো একটা সার্জারি ডাক্তারে সাজলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের কাছে জান্নাতের মধ্যে চলে গেলেন। আল্লাহ বললেন, এবার আদমের বাম পাজের হাড্ডিকে অপারেশন করে নিয়ে আসো আমার কাছে। আল্লাহর কাছে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাম পাজরের হাড্ডি কিছু অংশ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এক অংশ দিয়া হযরতে মা হাওয়াকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আরেক অংশ দিয়া জিবরাইল নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে বাস সৃষ্টি করলেন। বাস চিনেন তো, মানুষ মরার পরে যে কবরের মধ্যে রাখা হয়। এখন যদি আমাদের পাও যদি কাটতে হয়, রক্ত কি বাইর হয় না? যে রক্ত বাইর হলেন অপারেশন করার পরে, ওই রক্ত দিয়া আল্লাহ পাক রব্বুল পৃথিবীর মধ্যে যোগ সৃষ্টি করলেন। সূরা বলেন সুবহানাল্লাহ। এবার হাড্ডির এক অংশ দিয়া মা হাওয়াকে সৃষ্টি করছে। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাতার কাছে রাখছে। এখন তো আদম তো অজ্ঞান, এখনো জ্ঞান আসে না। জ্ঞান আসার পরে তাকায়া দেখে তার মাতার কাছে একটা মহিলা দেখা যায়, অনেক সুন্দর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কে রে? আমি তোমার সাথী, আল্লাহ পাঠাইছে কিছু সুখ শান্তি দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমার কাছে আসো। আল্লাহ বললেন, হে আদম, তোমার জন্য এখনো বৈধ হয় নাই, জায়েজ হয় নাই, তোমাদের দুজনের আগে বিবাহ হইতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুজনের বিবাহ করাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল ফেরেশতাদেরকে বৈরাতি হিসাবে ফেরেশতাদেরকে রাখলেন। আমার আল্লাহ পাক রব্বুল বিবাহের মধ্যে খুতবা আমার আল্লাহ নিজে দিলেন। এবার দুজনের বিবাহ হয়ে গেল। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যে বিবাহ করবা, তাহলে তো কিছু মহারণা কিছু দিতেইব। কি বলেন, দেওয়া লাগবে না? আমরা তো স্ত্রীদেরকে কিছু দেই না, মানে বাকি মানে ফাঁকি। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম তোমাকে মহারানা হিসাবে কিছু দিতে হবে। এখন জিবরাইল, এখন আদম কই, আল্লাহ আমাকে তো আপনি সৃষ্টি করেছেন, আমি কি দিব? আমার কাছে তো কিছু নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জান্নাতের মধ্যে তুমি জন্মের পরে কোনো কিছু দেখছো কিনা? ও দেখছি, জান্নাতের প্রত্যেকটা কোটি কোটি দেওয়ালেতে আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেখছি। এবার আল্লাহ বললেন, আমার বন্ধুর নামে তুমি 10 বার দুরূদ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বার যদি দুরূদ পড়তে পারো, তাহলে তোমার মহানান হিসাবে আমি আল্লাহ মাফ করে দিব। এবার 10 বার দুরূদ পড়ছে, আল্লাহ মাফ করে দিয়েছে, বিবাহ হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়ার সাথে আল্লাহ পাক রব্বুল গোপন বৈঠক। কি গোপন বৈঠক? এবার জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা আদম এবং হাওয়াকে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা وأنك لا تظمأ فيها ولا تضحى আল্লাহ পাক রব্বুল আলামিন
এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে ডাক দিয়ে কই, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা। ও আদম আর হাওয়া গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে রেখেছি। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা, ওই জান্নাতের ভিতরে তোমরা কখনো ক্ষুধার্ত হবে না, ওয়ালা তা'রা, এবং বিবস্ত্র হবে না। এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা। ওয়া আদম আর হাওয়া গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন সুন্দর জান্নাত দান করলাম, যেই জান্নাতের ভিতরে তোমরা পিপাসার্ত হবে না। এমন সুন্দর জান্নাত দান করলাম, যেই জান্নাতের ভিতরে তোমাদেরকে কোনো গরম স্পর্শ করবে না। এমন সুন্দর জান্নাত দান করলাম, জান্নাতের ভিতরে তোমরা আরাম আয়েশে থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে হযরতে আদমকে 40টা গাছের নাম শিখাই দিলেন। আশরাফুল মাখলুকাত তো ঘোষণা করতে হবে, জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40টা গাছের নাম শেখানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, জান্নাতের ভিতরে 40টা গাছের নাম তোমরা বলতে পারবা? 40টা গাছ আছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো তো দেখি, জান্নাতের মধ্যে 40টা গাছ আছে, 40টা গাছের নাম কি? এবার জিবরাইল কই, আল্লাহু আলাম, আল্লাহ আপনি ভালো জানেন। সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা বলল আল্লাহু আলাম, আল্লাহ আপনিই ভালো জানেন। এবার ইবলিসকে জিজ্ঞাসা করছে, ইবলিস কই, নিশ্চয়ই যে কোনো আল্লাহ এখানে একটা কারণ আছে, যে কোনো একটা ঘটনা ঘটবে, কারণ আল্লাহ অন্য সময় জিজ্ঞাসা করেন, আজ কেন জিজ্ঞাসা করেন? এবার ইবলিসের কই, ইবলিস তুমি বলো তো জান্নাতের 40টা গাছের নাম কি? ইবলিস কই আল্লাহু আলাম, আল্লাহ আপনি ভালো জানেন। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, আদম জান্নাতের ভিতরে 40টা গাছের নাম বলতে পারবা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে ফটোর পর 40টা গাছের নাম বললা ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40টা গাছের নাম বললেন, আল্লাহ বললেন, এই ফেরেশতারা এখন তোমরাই বলো, তোমাদের চাইতে সবচেয়ে জ্ঞানী আদম নাকি তোমরা? এবার সমস্ত ফেরেশতারা বলল, আল্লাহ আমাদের চাইতে সবচেয়ে জ্ঞানী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সমস্ত ফেরেশতাদের কাছ থেকে ভোট নেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এই ফেরেশতারা, তোমাদের চাইতে যদি আদম যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, তাহলে আদমের সম্মানার্থে তোমরা সবাই আদমকে শ্রেষ্ঠ করো। এই কথাটা আল্লাহ বলার পরে সমস্ত ফেরেশতারা আদমকে শ্রেষ্ঠ করার জন্য এবার সবাই সাজদার মধ্যে লুটিয়ে পড়ল। কিন্তু আবা ওয়াস্তাকবারা, কিন্তু ইবলিস সাজদা করলো না। ইবলিস কয়, আমি সাজদা করুম না। ওয়া কানা মিনাল কাফিরিন। এবার ইবলিস অস্বীকার করছে, যার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবার জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জিগাই, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ইবলিসকে ডাক দিয়ে বললেন, আরে ইবলিস, সম্মানের দিক থেকে তুই বড় না আদম বড়? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদমকে নিজ হাতে সৃষ্টি করলাম, আরে ইবলিস, ওই আদম সম্মানের দিক দিয়ে আদম বড় না তুই বড়? কেন তুই আদমকে সিজদা করলে না? কেন সিজদা করলে না? কেন সিজদা করলে না? এবার ইবলিস ডাক দিয়ে কই, রব্বুল আলামিন ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, এই জন্য সিজদা করি নাই। আল্লাহ বললেন, হে ইবলিস, তুই কিভাবে শ্রেষ্ঠ হইলি? এবার ইবলিস কোরআনের ভাষায় আল্লাহরে বলে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এবার ইবলিস আল্লাহকে ডাক দিয়ে কই, খালাকতানি মিন নার, আল্লাহ তুমি আমাকে আগুন দিয়া সৃষ্টি করেছো, আমি হইলাম আগুনের সৃষ্টি, আর আগুনের স্বভাব হলো ঊর্ধ্বমুখী, উপরের দিকে উঠবি। ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়া, আর মাটির স্বভাব হলো নিচের দিকে ডাববে, এই দিক থেকে আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ কি বললেন? قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين। আল্লাহ বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, হে ইবলিস, তুই জান্নাত থেকে বের হয়ে যা, ফেরেশতাদের দল থেকে বের হয়ে যা, ঈমান থেকে বের হয়ে যা। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তোর প্রতি না, তুই জান্নাত থেকে বের হয়ে যা। এবার ইবলিস কই, আল্লাহ তুমি আদমের বানাইছো মাত্র 7 দিন হই নাই, আর আমি তোমার 6 লক্ষ বছর ইবাদত বন্দি করলাম, আমার এতগুলি ছাত্র ছিল, আমি তোমার এত সম্মান করতাম, আর তুমি আদমের কারণে তুমি আমার জান্নাত থেকে বাইর করে দিবা? তুমি আমার বিতাড়িত করছো, এক কাজটা ভালোইছে, আপনার এক কাজটা একবারে ভালোইছে। আল্লাহ কই, ইবলিস, তোর পকেটের মধ্যে এক টুকরা কাগজ আছে, বাইর কর। তা কাগজটা লেখা ছিল পকেটের মধ্যে, যে মালিকের সব কিছু আত্মসাৎ করে, মালিকের হুকুম যদি না মানে, অমান্য করে, তার পরিণতি কি, এটার মধ্যে লেখা। তো পকেট থেকে বাইর করে দেখে, দেখার পরে উপর থেকে মাথাটা নিচের দিকে নামাইছে, আর উপরে উঠাই। আল্লাহ কয়, হে তুই মাথা উপরের দিকে উঠাস না কেন? এবার ইবলিস, আল্লাহ সরি, ভুল হয়ে গেছে। আল্লাহ কয়, ভুল হয়ে গেছে, ঠিক আছে, জান্নাত থেকে বের হয়ে যা। এবার ইবলিসকে আল্লাহ একটা কথা কই, কি কইবি? আল্লাহ তোমার এত বছর ইবাদত বন্দি করলাম, এর বিনিময়ে তোমার কাছে কোনো কিছু পাই না, তুমি আমারে কিয়ামত জান্নাত থেকে বের করে দিবা, আমার কিছু দিতা না। এবার আল্লাহ কই, তুই কি চাস? তুই যা চাস আমি আল্লাহ আজকে তাই দিব। সুবহানাল্লাহ বলে। এবার ইবলিসকে আল্লাহ, আপনার কাছে বেশি চাই না, 4টা জিনিস চাই। কয়টা? 4টা। এবার 1 নম্বর চা হলো, ইবলিস কোরআনের ভাষায় আল্লাহকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহু আকবার বলেন। ইবলিস 1 নম্বর, ও আল্লাহ ডানে বামে সামনে উপরে পিছনে, আল্লাহ এদিক থেকে তুমি আমার শক্তি দিতে। আল্লাহ বলেন, এ শক্তিটা তুই কি করবে? আদমের আমি বাধা দিব, এর ভালো কাজ করবার লাগি দিব না। আল্লাহ বলেন,
হ্যাঁ ইবলিস, সব দিক চাইছো, একটা দিক তুই আমার কাছে চাস নাই। সে দিকটা কি বলেন তো? কি বলেন? একটা দিক চাস নাই, যেই দিকটা তুই আমার কাছে চাস নাই, ওই দিকটা যদি আমার বান্দা বান্দি যদি অবলম্বন করে, আমি আল্লাহ ওই বান্দার জন্য সাহায্যকারী হয়ে যাব। ওই দিকটা হলো নিচের দিক। দেখবেন আপনি অনেক রাগ উঠছে, একজনে মাইরা লাইবেন, কিন্তু মাগার যদি নিচের দিকে একটু তাকাইতে পারে, মাটির দিকে, সব শেষ। কি বলেন? জোরে বলেন, ঠিক কিনা? হ্যাঁ, মানে 2 সেকেন্ডের ভিতরে রাগ শেষ। ইবলিস সব চাইছো, কিন্তু নিচের দিক তুই চাস না। এবার আল্লাহ কই, তুই আর কি চাস? এবার ইবলিসকে আল্লাহ 2 নম্বরটা হলো, এবার আল্লাহ ইবলিস কোরআনের ভাষায় বলে 2 নম্বরটা আল্লাহরে চাইতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম قال رب فأنذرني إلى يوم يبعثون আল্লাহু আকবার বলে। আল্লাহ তোমার কাছে 2 নম্বরটা চা হলো, কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দিতে হবে, আমি যেন না মরি। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এবার এই আল্লাহ কই, আর কি চাস বল? এবার ইবলিসকে আল্লাহ 3 নম্বরটা হলো, যে কোনো সময় যে কোনো রূপ যেন আমি ধারণ করতে পারি, এই শক্তিটা আমার দিতে হবে। আল্লাহ কই, আর কি আছে? এবার ইবলিসকে আল্লাহ 4 নম্বরে চা হলো, যে আদমের কারণে তুমি আমারে বিতাড়িত করছো, জান্নাত থেকে বাইর করছো, ওই আদমের শিরা উপশিরা প্রত্যেকটা, হ্যাঁ শিরা উপশিরা প্রত্যেকটা চুলের গুড়া দিয়ে যেন আমি ঢুকতে পারি, আবার বাইর হতে পারি, এই ক্ষমতাটা দিতেই হবে। আল্লাহ বলেন, যা দিয়া দিলাম। তুই এই 4টা শক্তি দিয়ে কি করবি? এবার ইবলিস কই, আল্লাহ ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজিরিন, আল্লাহ বলেন দিয়া দিলাম। এবার ইবলিস কই, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, আল্লাহ আমি আমার লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছে গেছি, আর দরকার নাই। আমি আমার লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছে গেছি, আমার আর দরকার নাই। সম্মানিত হাজিরিন, আসলে সময় কম, আমাদের মেহমান স্টেজে উঠে গেছে, আর আমার নিয়ম হলো যখন মেহমান উঠে যায় আমি আর সামনে বাড়ি না। এই জন্য আমরা যে আলোচনাটা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকল বলি আমিন। আবারও যদি সময় হয়, অন্য সময় সামনে থেকে ইনশাআল্লাহ আগাবো। আমি আপনাদের সামনে শুধু আপনাদের কাছে একটা আবেদন, আপনারা যদি সকলে